আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে 6। আজকে আমরা কি কি শিখব? আজকে আমরা শেখার চেষ্টা করব আপনার ফন্ট ফ্যামিলি, ফন্ট, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট, তারপরে হচ্ছে আপনার লেটার স্পেসিং, ফন্ট ওয়েট, এসব জিনিস শিখবো আমরা। আরও কাজ করতে করতে অনেক কিছু শিখে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকে আমরা এগুলো একটু আমরা চেঞ্জ করে নিই। স্টাইলগুলো স্টাইলগুলো আছে, থাক, সমস্যা নেই। কার্ডের স্টাইলগুলো আছে, আমরা ওয়ার্ডটা চেঞ্জ করে দিই, একটু ওয়ার্ডটা বন্ধ করে দিই, সমস্যা নেই। এগুলো বাদ দিয়ে দিই। ঠিক আছে, এরকম হয়ে গেল, এরকম থাকুক। তো আমাদের বাই ডিফল্ট ফন্ট ইনস্টল করা থাকে। আমি যদি আপনাদেরকে বড় করে স্ক্রিনটা, তো আমি কি হট ফন্ট নামের একটা আমার আপনার এটা কী বলে এক্সটেনশন আছে গুগল ক্রোমের। তো সেটাতে আমি ক্লিক করলে এখানে যদি আমি ধরি, এই ফন্টটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান। ওকে, বাই ডিফল্ট এই ফন্টটা পাচ্ছে। আমরা চেঞ্জ না করা পর্যন্ত দেখেন এখানে দেখাচ্ছে, ক্লিক করলেই দেখাচ্ছে টাইমস নিউ রোমানের 700 ওয়েট ফন্টের সাইজ হচ্ছে 24 পিক্সেল, লাইন হাইট হচ্ছে নর্মাল, আর স্টাইল হচ্ছে আপনার নর্মাল, আর কালার হচ্ছে এটা। ওকে, আমি গত ক্লাসে আমি বলেছিলাম যে কালার প্লেট সম্পর্কে। দেখেন এখানে এটা আছে, হেক্স কোড আছে, 8 GB HSL। তো আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন। তো আমরা প্রথমত আজকে যেটা করব এটা হচ্ছে ফন্ট। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ফন্ট এটা, এটা হচ্ছে ফন্ট। এখন ফন্টের অনেক ভেরিয়েশন আছে, সেটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন। তো আমার হচ্ছে বেসিক যে বিষয়টা আজকে বোঝানো, সেটা হচ্ছে আমি বুঝাবো ফন্ট কীভাবে নেয়, একটা গুগল ফন্ট কীভাবে নেয়। আমরা প্রথমে W3 স্কুলসে যাই, আগে দেখি যে ফন্টের কী অবস্থা। ফন্ট ইন W3 স্কুলস, সিএসএস ফন্টস, এখানে অবশ্যই অনেক কিছু আলোচনা করা আছে। তো আমরা এগুলো দেখার চেষ্টা করবো। কী বলছে, সিএসএস ফন্ট, চুজিং দ্য রাইট ফন্ট ফর ইউর ওয়েবসাইট ইজ ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা দেখি যে এই যে W3 স্কুলস এরা কোন ফন্টটা ব্যবহার করছে। হ্যাঁ, আমরা এটা দেখার চেষ্টা করি। এখানে যদি ক্লিক করি, আমরা ক্লিক করার পর আমরা এখানে দেখছি যে সিগোই ইউআই এটা ব্যবহার করেছে। তারপর এটা হচ্ছে ভার্ডানা ভার্ডানা আপনার স্যান্স শরীফের একটা ফন্ট। তারপরে আমরা ধরেন যে এখানে যদি ভার্ডানা, তার মানে এরা পুরা ওয়েবসাইটে ভার্ডানা ইউজ করছে। তো আপনি দেখেন আমি যখন এখানে নিয়ে আসছি কারসরটা টাইমস নিউ রোমান, তার মানে এই ফন্টটা সেখানে টাইমস নিউ রোমান্সে ব্যবহার করছে। এখানে যদি আমি ভার্ডানা ফন্ট, তারপর হচ্ছে জর্জিয়া, তারপর হচ্ছে গারামন্ট। তো এরকম আমরা যদি অন্য ওয়েবসাইট যাই, ধরেন যে আমরা ফেসবুকে যদি যাই, ফেসবুক দেখি কী ব্যবহার করছে। না, আমরা ধরেন যে অন্য ইয়েতে যাই, ধরেন যে এই যে বিডিআইডি কমিউনিটি আছে, এটা একটা কমিউনিটি, বাংলাদেশের সুন্দর কমিউনিটি। তো আমরা এখানে গেলাম, দেখি এখানে কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে। এখানে যে এরিয়াল ফন্ট ব্যবহার করা হয়েছে, এটা কি এরিয়াল। তো যাই হোক, আমরা একটা সুন্দর ফন্ট এখন চুজ করার চেষ্টা করব। তার আগে আমরা ফন্টের আসলে কাহিনীটা দেখে নিই। হ্যাঁ, ফন্টের কাহিনীটা কী। তো চুজিং দ্য রাইট ফন্ট হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট অন হাউ টু রিডার্স এক্সপিরিয়েন্স ওয়েবসাইট। এখানে বলা হচ্ছে একটা সঠিক ফন্ট বাছাই করার কারণে আপনার রিডারদের যে এক্সপিরিয়েন্সটা আপনারা ভালো পাবেন। সেটা হচ্ছে কী কারণে, বিভিন্ন ধরনের ফন্ট বিভিন্নখানে লাগতে পারে। ঠিক আছে, একই রকম ফন্ট যে আপনি সবখানে ব্যবহার করবেন তা না। একটা ধরেন যে বোল্ড লেখার জন্য একটা বোল্ড, তারপর হচ্ছে অনেকখানি ইটালিক লেখা রাখতে পারে। এরকম অনেক ধরনের ফন্ট আছে যেগুলো ব্যবহার করার জন্য স্পেসিফিক ওয়েবসাইটে ব্যবহার করা হয়। ঠিক আছে,
তো এই কারণে হচ্ছে এখানে বলছে চুজিং দ্য রাইট ফন্ট হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট অন হাউ টু রিডার্স যারা আছে ইউজার্স, ওয়েবসাইট ইউজার্স যারা আছে তাদের এক্সপিরিয়েন্স, সুন্দর এক্সপিরিয়েন্সের জন্য আপনার ওয়েবসাইটে একটা সুন্দর একটা ফন্ট, ভালো ফন্ট একটা বা আপনার ওয়েবসাইট রিলেটেড একটা ফন্ট আপনার ব্যবহার করা উচিত। এই যে তারপরে এখানে বলছে দ্য দ্য রাইট ফন্ট ক্যান ক্রিয়েট আ স্ট্রং আইডেন্টিটি ফর ইউর ব্র্যান্ড। মানে একটা সঠিক ফন্ট বাছাই করলে আপনার স্ট্রং আইডেন্টিটি হবে ফর ইউর ব্র্যান্ড, মানে আপনার ব্র্যান্ডের আপনি পার্সোনাল একটা, আপনি যদি ইন্টায়ার ওয়েবসাইটে যেমন এটা ভাড়ানা ইউজ করছে, এরকম আপনি একটা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো হোক, তো ইন সিএসএস দেয়ার আর 5 জেনারিক ফন্ট ফ্যামিলিজ, 5 ধরনের ফন্ট ফ্যামিলিজ আছে এখানে সিএসএসে। এটা হচ্ছে serif font have a small stroke আপনার at the eads, মানে সাইডে সাইডে হচ্ছে এই যে ইডস বলে এটাকে, কোনো কিছু মানে ওই এই পুরো ডিসপ্লের ইডস হইতেছে এটা কর্নার বলে, প্রান্ত বলে, ইডস মানে প্রান্ত অফ ইচ লেটার, প্রতিটা লেটারের কী বলছে, ফন্টস হ্যাভ আ স্মল স্ট্রোক, একদম স্মল স্ট্রোক মানে হচ্ছে যে কানি কঞ্চাগুলা, ঠিক আছে, এই কানি কঞ্চাগুলা স্মল স্ট্রোক অ্যাট দ্য ইডস অফ দ্য লেটার। তারপর দে ক্রিয়েট আ সেন্স অফ ফর্ম্যালিটি অ্যান্ড এলিগেন্স। এই ফন্টগুলো হচ্ছে ফর্মাল অ্যান্ড এলিগেন্স, খুবই সুন্দর হয়। সেন্সারি ফন্টস হ্যাভ ক্লিন লাইন্স, সেন্সারি ফন্টসের হচ্ছে ক্লিন লাইন, যেমন এই ফন্টটা হচ্ছে ক্লিন লাইন, এটা হচ্ছে আপনার যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে আপনার এই যে প্রান্তযুক্ত, আর এটা হচ্ছে কি সেন্সরি ফন্টস হ্যাভ ক্লিন লাইন্স, নো স্মল স্ট্রোক অ্যাটাচ, কোনো ধরনের স্ট্রোক নাই। দে ক্রিয়েট আ মডার্ন অ্যান্ড মিনিমালিস্টিক লুক, এই ধরনের ফন্টগুলো মিনিমালিস্টিক লুক দেয়, খুব সুন্দর লুক দেয়। তারপরে মনো স্পেস ফন্টস, এগুলো অনেকগুলো ফন্ট আছে, আপনারা এগুলো একটু রিসার্চ করে নেবেন, ঠিক আছে। যেমন ধরেন যে সেরিফ ফন্ট, এই সেরিফ ফন্টগুলো হচ্ছে একটু যে আপনার ইডস থাকবে, কর্নার থাকবে। তারপরে স্যান্স সেরিফ, এটা হচ্ছে খুব ভদ্র টাইপ ফন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে মনো স্পেস, এগুলো টেরাবেকা টাইপ একটু ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট থাকে, এগুলো হচ্ছে আপনার ধরুন যে কোডের ক্ষেত্রে এটা লাগতে পারে, এরকম আর কি। তারপর কার্সিভ, মানে বিভিন্ন ধরনের স্টাইলিশ পোলাপানের মতো, যেমন চুল এদিক সেদিক দিয়ে কাট দেয় ওইরকম কিছু একটা। তারপর হচ্ছে ফ্যান্টাসি, মানে ফ্যান্টাসি কথাটাতে বুঝতেছি না, ফ্যান্টাসি মানে কি, ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা করা, উদ্ভট কল্পনা, খোশ খেয়াল, মানে ইচ্ছা মতো আর কি ব্যবহার করছে, এরকম কিছু একটা। এখন আপনার ওয়েবসাইট আপনি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, কিন্তু এর মধ্যেও ফর্মাল ফন্ট থাকে। ফর্মাল ফন্টগুলো হচ্ছে আপনার এরিয়াল, ভার্ডানা, হেলভেটিকা, এরকম অনেক ফর্মাল ফন্ট আছে। তো আপনারা এগুলো একটু রিসার্চ করে নেবেন। তো হোয়াট এভার উই আর গোয়িং টু নেক্সট। তারপর বলা হচ্ছে সিএসএস ওয়েব সেভ ফন্টস, হোয়াট হোয়াট আর ওয়েব সেভ ফন্টস। ওয়েব সেভ ফন্টস আর দ্যাট আর ইউনিভার্সালি ইনস্টল অ্যাক্রস অল ব্রাউজার, মানে সব ধরনের ব্রাউজারে এগুলো থাকে, ইনস্টল করা থাকে, যেটাকে বলা হচ্ছে ফল ব্যাক ফন্ট। মানে আপনি ধরেন যে একটা ফন্ট ব্যবহার করলেন, আপনার পিছনে একটা ফল ব্যাক ফন্ট থেকেই যায়, যেটা আপনার আপনি যে ব্যবহারকৃত আপনার যে ফন্টটা আছে এটা যদি আপনি একটু ফল করে, ওই ফন্টটা আপনার এটা মানে সাপোর্ট দেবে ব্যাকে। যেমন এটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলিটার নাম হচ্ছে তাহোমা ভার্ডানা স্যান্সেরি। আপনার যদি এই তাহোমা ফন্টটা আপনার যদি কাজ না করে, তখন আপনার ভার্ডানা কাজ করবে, ভার্ডানা কাজ না করলে আপনার সেন্সের যে ফন্ট আছে এটা কাজ করবে। এইটাকেই বলা হচ্ছে আপনার ফল ব্যাক। ওকে, আপনার ফল ব্যাক নিয়ে আরও অনেকগুলো আলোচনা শুনবেন, আপনারা জেনে নিন। তারপরে হচ্ছে আপনার কি ফন্ট ফলগুলো আর এরকম অনেকগুলো থাকে। ওকে, টাইমস নিউ রোমান জার্জি, অনেকগুলো আপনার এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তারপর হচ্ছে আমাদের ফন্ট ফলব্যাক, আমি যেটা বললাম ফন্ট ফলব্যাক ওইটাই, যে পিছনে একটা টাইম, যেমন টাইমস নিউ রোমানের ক্ষেত্রে টাইমস থাকবে, তারপর সেরিফ থাকবে। আপনার টাইমস নিউ রোমানটা যদি কাজ না করে সেক্ষেত্রে টাইম কাজ করবে, টাইম কাজ না করলে সেরিফ কাজ করবে, এরকম। যেমন জর্জিয়া কাজ না করলে সেরিফ কাজ করবে, আপনার ফন্টটা তখন মানে ফল করবে না আর কি। তো এটা হচ্ছে কথা। তো এখন আমরা যাই ফন্ট স্টাইলে যাই, ফন্ট স্টাইলের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে দ্য ফন্ট প্রপার্টি ইজ মোস্টলি ইউজ টু স্পেসিফাই ইটালিক টেক্সট। মানে এখানে ফন্ট স্টাইল বলতে অনেকগুলো আপনার স্টাইল থাকে, যেমন নর্মাল, ইটালিক, অবলিক, আমরা এগুলো দেখার চেষ্টা করবো আমাদের আজকের এই লেসনে। তো তারপরে হচ্ছে আপনার কি বলছে, ফন্ট ওয়েট আছে, ফন্টের যে ওয়েট একটা কীরকম বোল্ড হবে,
মানে কীরকম মোটা হবে সেটা বোঝাবে এই ফন্ট ওয়েট দিয়ে। তারপর হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট, ফন্টের ভেরিয়েন্ট আপনারা একই ফন্ট বিভিন্নখানে ব্যবহার করতে, সরি এটা হচ্ছে আপনার নর্মাল ক্যাপস না স্মল ক্যাপস না কী জানি আপার কেস এরকম অনেকগুলো থাকে, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো আজকে। তারপর হচ্ছে ফন্ট সাইজ, সাইজ মানে কি বুঝেন আপনি? সাইজ মানে হচ্ছে আপনার কোনো কিছু পরিমাপ। তো এখানে বলছে দ্য ফন্ট সাইজ প্রপার্টি সেটস দ্য সাইজ অফ টেক্সট। ফন্টের যে টেক্সট আছে সাইজ আছে সেটা বুঝে। আমরা যদি এখানে ফন্টে ক্লিক করি তারপরে সাইজে ক্লিক করি, সেখানে দেখা যাচ্ছে ফন্টের সাইজ হচ্ছে 32 পিক্সেল, 32 পিক্সেল, ওকে। তারপর লাইন হাইট হচ্ছে 48 পিক্সেল। তো এগুলো অনেকগুলো জিনিস আছে, আপনারা একটু ঘেটে নেবেন। তো আমরা দেখবো আমাদের প্রজেক্টে আজকে। তারপর নেক্সট যদি ক্লিক করি আমরা ফন্ট গুগল ফন্ট বলবো আমরা। গুগল ফন্ট আমরা মূলত ম্যাক্সিমাম আপনার প্রজেক্টে ম্যাক্সিমাম ওয়েবসাইটে গুগল ফন্ট ব্যবহার করা হয়। আমরা যদি ধরেন যে এখানে যাই, এখানে যদি ইন্সপেক্টে ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করে আমরা যদি দেখার চেষ্টা করি এখানে কোনো ধরনের ফন্ট ব্যবহার করা হয় না। আজকে আমরা যখন ফন্ট ব্যবহার করব তারপর আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে আমাদের একটা এই আপনার ফন্ট, যেমন এই লিঙ্ক স্টাইল শিট আমরা সিএসএস এর ফাইলটা লিঙ্ক করছি না, ওরকম একটা আপনার গুগল ফন্ট চলে আসবে, ওকে। তো আমরা এখন যাই একটা গুগল ফন্ট নেওয়ার ব্যবহার করি, তারপর আরও অনেকগুলো আছে, আপনারা এগুলো দেখার চেষ্টা করবেন। তো আমরা সরাসরি একটা গুগল ফন্টে যাই, গুগল ফন্টস। তো আমরা গুগল ফন্টস এখানে গেলাম, যাওয়ার পর সে ফন্টসে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা আজকে ফন্ট নেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে আপনার সরি এটা আমার পছন্দের ফন্ট আছে, ফন্টটার নাম জানি কি মনে করো, জোসেফিন সেন্স, এটা হচ্ছে আমার একটা পছন্দের ফন্ট। আমরা এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। ফন্টের স্টাইল অনেক সুন্দর লাগে, দ্যাটস ওয়াই আমি এটা একটু একটু ব্যবহার করার চেষ্টা করি। তো আমরা এটা নিব, ওকে। গেট ফন্টে ক্লিক করব। গেট ফন্টে ক্লিক করলে সরি অপশন আছে জোসেফিন ক্লিক করলে এটা আসলাম। এটা কীভাবে জানি সবগুলি কালেক্ট করে আছে, সমস্যা নেই, আমরা নিই এটাকে। নিয়ে এই গেট এমবেডে ক্লিক করব, বা এখানে গেট এমবেডে ক্লিক করব। ক্লিক করলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে এসে ফোনে সার্চ দিলাম, তারপর হচ্ছে ক্লিক করে নিয়ে আসলাম। গেট এমবেডে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এরকম সিস্টেম দেখাবো। সরি এখানে সবগুলো সিস্টেম দেওয়া আছে। ফন্ট আপনার 100 থেকে 700 পর্যন্ত। তারপরে আপনার ইটালিক থাকবে, অনেকগুলো থাকবে বিষয়, ব্যাপার না। আমরা এটা ইম্পোর্টও করতে পারবো, আমরা আমাদের লিঙ্কও করে দিতে পারবো আমাদের ওয়েবসাইটে, ওকে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে আপনার কি দেখাচ্ছে, আমরা ইমবেড কোড ইন হেড অফ ইউর HTML। আমাদের HTML কোনটা, আমাদের HTML হচ্ছে এইটা, ওকে, index.html। সেটাই বলতেছি যে আপনি এখানে এমবেড কোড, এই কোডটা রেখে দাও ইন দ্য হেডের মধ্যে অফ ইউর HTML। আমরা কপি করলাম, কপি করে নিয়ে সম্পূর্ণ ওয়েবসাইট, এটা হেড কোনটা আমাদের, এই যে হেড, আমাদের হেডের মধ্যে আমরা এখানে লিখব গুগল ফন্টস, ওকে। তো আপনারা অবশ্যই কমেন্ট সম্পর্কে জানেন, আমি এখানে পেস্ট করে দিলাম, আমি যে এখানে পেস্ট করে দিলাম। তো এগুলো দরকার নেই। তো এখন আমরা আমরা এইভাবে ব্যবহার করার চেষ্টা করব। কীভাবে, জোসেফিন স্যান্স লেখা আছে ইউনিফায়ার, এটা আমরা ব্যবহার করার চেষ্টা করব, ওকে। আমরা ফন্ট ফ্যামিলি, ধরেন যে ফন্ট ফ্যামিলি যদি আমরা এটা দিই, তাহলে আমাদের কাজ করা শুরু করবে।
আচ্ছা, আমরা দেখি এখানে S1 দিই। আমরা আমাদের ইয়েতে যাই, আমাদের এই কার্ড ওয়ানের দেখেন আপনি, এটা চেঞ্জ ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন জোসেফিন স্যান্স লেখাটা চলে আসছে। তার মানে কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আমি আরেকবার ভালোভাবে দেখাই, যেহেতু অনেকদিন থেকে এরকম ইউজ করা হয়নি। আরেকবার দেখাই, আমি ব্রাউজ ফন্টে ক্লিক করি। আমরা ধরেন যে প্রথম থেকে যাই, যদি আমরা গুগল ফন্টসে ক্লিক করি এটা চলে আসবে। এটাতে ক্লিক করবো আমরা, ক্লিক করার পর এখানে এরকম অপশন চলে আসবে। তো আপনি এখানে লিখবেন আপনি যেটা নিতে চান। আপনি জোসেফিন, আমি জোসেফিনই নিব। আচ্ছা, আপনি ধরেন যে রোবটও যদি নিতে চান, রোবটও নেবেন, রোবটও নিলেন, নিয়ে গেট ফন্ট করলেন। তারপরে 4টা ফন্ট নিতে চান আপনি, তারপরে জোসেফিন নিতে চান, জোসেফিন স্যাস নিতে চান, আপনি সেটাও নিলেন, গেট ফন্টে ক্লিক করুন, 2টা ফন্ট এখানে আসলো। আচ্ছা, তারপরে আপনি আরেকটা ফন্ট নিতে চান, সেটা হচ্ছে আগে ধরে দেখি না স্টাইলিশ ফন্ট কী আছে। এখানে আমরা একটু ইয়ে করে দেখি স্টাইলিশ ফন্ট কী আছে। ব্রিকুলাস আছে, এই যে ব্রিকুলাস গ্রোটেস্কিউ আছে, এখানে এই ফন্টটা নেই। এই ফন্টটা অনেক সুন্দর ফন্ট। এই 3টা ফন্ট আমরা নিলাম। নেওয়ার পর এখানে আমরা যখন ক্লিক করবো তখন এরকম অপশন চলে আসবে, গ্রেড এমবেডেড করে যাইতে হবে। ওকে, যাওয়ার পর এখানে আপনার অনেকগুলো অপশন থাকবে। আমরা এই যে এই লিঙ্কটা নিলেই এনাফ, লিঙ্কটা নিব। লিঙ্কটা নিয়ে আমরা এখানে স্টাইল শিটেও আপনি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইম্পোর্টে ইউজ করতে পারি। ওকে, আমরা সেটা এখানে এভাবে নিব, নেওয়ার পর এটা কপি করে নিব, স্টাইল দুটো বাদ দিয়ে, কারণ স্টাইল হচ্ছে মানে আমরা স্টাইল শিটে নিব, তো আমরা তো স্টাইল শিটে রাখতেইছি, তাই না? আমাদের দরকার নেই আলাদা হবে না, তো ইম্পোর্ট করে দিলাম এখানে। এখন আমরা যদি ফন্ট ব্যবহার করার চেষ্টা করি, তো আমাদের কীরকম আসতে পারে, আমরা গতবার দেখাই দিলাম যে কীভাবে আসবে। রোবট ও সেন্সারিভ আসবে, তারপর আপনার ধরেন যে ফন্ট ফ্যামিলি জোসেফিন স্যান্স আসবে, তারপর আপনি নিতে পারেন ব্রিকুলাস গ্রোটেস্কিউ আসবে। তো আমি ব্রিকুলাস গ্রোটেস্কিউ নেওয়ার চেষ্টা করি একটু। তো এখানে ব্রিকুলাস গ্রোটেস্কিউ যদি নেই আমি, তো আমার এখানে H2 তে আমি একটা আইডি দিব। আইডিটা হচ্ছে, সরি, আইডি হচ্ছে ক্লাস টাইটেল, ঠিক আছে, ক্লাস টাইটেল। তো এখানে থাকবে আইডিটা, এখানে থাকবে আইডিটা। তো এখানে আসলো, দিলাম এখানে ক্লাস, সরি, ক্লাস টাইটেল। দেওয়ার পর এখন ধরেন যে এই যে এটা এখানে দিলাম, দেখেন এখানে আমার ওয়েবসাইটের ফন্টটা কীরকম চলে আসছে, তাই না? এখন আমি, আচ্ছা ধরেন যে আমি এটা ক্লাস টাইটেল, ক্লাস, এখানে ক্লাস টাইটেল, আমি ক্লাস টাইটেলটা এখানেই ব্যবহার করবো, তাহলে সুন্দর লাগবে। এখানে দিলাম। তো আপনার ধরেন যে এই কত সুন্দরভাবে আপনার চলে আসছে বিষয়টা, হ্যাঁ। তো এখানে তারপরে আমি যদি আর একটা বিষয় দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আর একটা ফন্ট যে নিলাম আমরা, সেই ফন্টটা আমি যদি এখান থেকে দেই, সেটা হচ্ছে জোসেফিন সেন্স তো নিয়ে রাখছি। রোবটও যদি দেই আমরা এই যে এইটাতে, তখন কীরকম লাগবে, হ্যাঁ। এই যে আপনার এইটাতে ক্লাস, সরি, আইডি ক্লাস ইন্ট্রো, আমরা যদি দেই, আমরা এখানে যদি দেই আইডি ব্যবহার করি, আমরা কিন্তু এগুলো আস্তে আস্তে ব্যবহার করা শিখবো, যাতে আপনারা বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে যান, হ্যাঁ। ক্লাস হচ্ছে আপনার ইন্ট্রো দিলাম, দিয়ে এটা দিলাম এখানে, সরি কপি করা হয়নি, ফোনটা কপি করলাম, এখানে এসে দিলাম। ওকে, দিলাম, দেখি আমাদের কীরকম আসে। দেখেন এটা ফন্ট কিন্তু ব্রিকুলাস মন্টেস্কিউ এর মতো হয়ে গেছে। তারপর এটা হচ্ছে আপনার রোবোটো, আর এই যে এটা দেখতেছেন আপনি, এটা হচ্ছে আপনার কী জানি বলে, জোসেফিন স্যান্স। তো আমি গ্রেট হট ফন্টে, হট ফন্ট যে আমার এক্সটেনশনটা আছে, এটা দিয়ে ক্লিক করে আমি এটাতে ধরলাম, দেখেন ব্রিকোলাস গ্রোটেস্কিউ লেখা আসছে কিন্তু, হ্যাঁ। তারপর আমি যদি এটাতে ধরি, দেখেন, সরি, টাইমস নিউ রোমান আসছে। যাই হোক, কোনো কারণে এটা চলে আসছে, ফোনটা পাইনি, কেন পাইনি, ক্লাস ইন্ট্রো, ক্লাস ইন্ট্রো,
ও সরি, এটা তো আপনার ইয়ে হবে, আন্ডারস্কোর হবে না, আপনার এটা হবে হাইফেন হবে। দেখেন এখন পাবে, কিন্তু এখন পাবে 100%। এই দেখেন রোবটটা চলে আসছে, তাই না? তারপর আপনি যদি ধরে দিই, এখানে আমি কার্ড ওয়ানে ধরি বা এই টাইটেলটিতে ধরি, তাহলে দেখেন জোসেফিন স্যান্ডস চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। তো আমরা এখন এখানে আমরা এখন বেশি কিছু না বাড়ায়, এখানে আরেকটা আমরা বাড়ায় দিই। সেটা হচ্ছে ক্লাস ডেসক্রিপশন, ক্লাস ডেসক্রিপশন, ক্লাস ডেসক্রিপশনে আমরা এখানে আইডি ক্লাস ডেসক্রিপশনে দিলাম। তো এখানে ক্লাস ডেসক্রিপশনে আমরা বেশ কিছু জিনিস দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা আমরা H4 দিব, এটা সরি আমাদের পি দিব, এটা আমরা প্যারাগ্রাফ দিব। তো প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ দিয়ে আমরা কিছু প্যারাগ্রাফ দেওয়ার চেষ্টা করি এখানে। সেটা হচ্ছে লরেম 100 যদি আমরা দেই, তারপরে হচ্ছে বিয়ার দিলাম, বিয়ার দিলাম, ব্রেক দিলাম, লরেম সরি M50 দিলাম। এটা আমাদের হয়ে গেল, সরি পি দেবো আমরা, পি দিয়ে এরকম হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা ক্লাস ডিসক্রিপশনটা দিলাম, এটাতেও আমরা ক্লাস ডিসক্রিপশন দিয়ে দিই। তো আমাদের কি ওয়েবসাইটে এরকম দুইটা লেখা চলে আসলো, তাই না? চলে আসলো। তো আমরা এখন ক্লাস ডিসক্রিপশন যে আছে সেটাকে আমরা একটা স্টাইল করার চেষ্টা করবো। আমাদের কি কি নেওয়ার কথা ছিল মনে আছে? আচ্ছা, মনে না থাকলে আমি মনে করে দিই, সমস্যা নেই। আইডি মধ্যে নিয়ে ক্লাস ডিসক্রিপশন নিয়ে আমরা আজকে শিখতে চাইছিলাম আপনার ফন্ট তো শিখে ফেলছি, আমাদের আরও বেশ কিছু কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি, একটা ফন্ট ফ্যামিলি ইতিমধ্যে আমরা শিখে ফেলছি। তারপর আমরা এই ফন্ট ফ্যামিলিটা নিব এখানে। আমি আপনাকে যদি দেখাইতে চাই, এটা ক্লিক করলে বাই ডিফল্ট আপনার কী আসতেছে, টাইম নিউ রোমান্স আসতেছে না? তো বাই ডিফল্ট এটা আসতেছে, ঠিক আছে। তো আমরা যদি যখন এটা দিব ফন্ট ফ্যামিলি জোসেফিন স্যান্স, তখন দেখেন কি আসে, দেখেন লেখার ধরনও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনারা যদি এখানে আমি যদি রেখে আপনাদেরকে দেখাই, বিষয়টা আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে একটু এদিকে টেনে নিই। তো বিষয়টা দেখেন, আমি যখন এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি ধরলে আপনার টাইমস নিউ রোমান আসতেছে। ক্লিক করে দেখেন এখানে টাইমস নিউ রোমান 400, ফন্ট ওয়েট 400, সাইজ হচ্ছে আপনার 16 পিক্সেল, লাইনার হচ্ছে আপনার নর্মাল, কালার হচ্ছে কি কালার ব্ল্যাক কালার। ওকে, আমি যখনই আপনার এইটা এখানে দিব ফন্ট ফ্যামিলি জোসেফিন স্যান্স, তখন আপনার দেখেন সব কিছু পরিবর্তন হয়ে গেল, রাইট? তো এখন আমরা গত যে যতগুলো জিনিস শিখছিলাম আমরা এখানে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, আমরা ধরেন যে উইড দিলাম 500 পিক্সেল দিলাম, 500 পিক্সেল। তারপরে হচ্ছে আপনার মার্জিন দেব 0 অটো, তাহলে বিষয়টা কী হবে, মাঝামাঝি চলে আসবে, তাই না? আমরা এখন উপরে ধরেন যে ফাঁকা নেই, আমরা এখন ফাঁকা দেবো একটু ফাঁকা। সেক্ষেত্রে কী হবে, ফাঁকা দিলে আপনার ফাঁকা দিতে গেলে কী হবে, আমাদের পেডিং দিতে হবে। আমরা আগে আমাদের বর্ডার দিয়ে দেখি, বর্ডার 2 পিক্সেল সলিড রেড। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু গ্রে কালার দেওয়ার চেষ্টা করি, কালার দিই, তাহলে বিষয়গুলো সুন্দরভাবে দেখা যাবে। হোয়াট, তো এরা এ পর্যন্ত আসলো, ঠিক আছে। এখন এগুলো তো আমার লেগে লেগে আছে গায়ে, উপরটা থেকে নিচটা লেগে আছে, তারপরে আছে আমার এটার সাথে ওটা লেগে আছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মার্জিন দিতে হবে 10 পিক্সেল। দেখেন তখন আমার উপর থেকে নেমে আসলো, আমি 10 পিক্সেলের স্থানে
20 পিক্সেল দিলাম একটু, হ্যাঁ, তাহলে ধরেন যে সুন্দরভাবে চলে আসলো। আপনি যেভাবেই নেন না কেন এটা মাঝখানে থেকে যাবে, রাইট। তো আমরা এখন ওটা দিলাম, এখন আমি চাচ্ছি আর একটু, সেটা হচ্ছে আপনার এটা তো বর্ডারের গায়ে গায়ে লেগে আছে, এখন আমি চাচ্ছি আপনার ফোনটা একটু ইয়ে হোক, কী জানি বলে, বর্ডারের গা থেকে সরে আসুক। সেক্ষেত্রে আমাকে একটু প্যাডিং দিতে হবে, ঠিক আছে। প্যাডিং দিলাম, আপনারা এগুলো সবগুলো আগে থেকে জানেন অবশ্যই। 10 পিক্সেল দিলাম, সেক্ষেত্রে দেখেন বর্ডারের গায়ে থেকে কিন্তু সরে আসছে বিষয়গুলো, হ্যাঁ। তো আমরা যদি আরও বেশ কয়েকটা বিষয় দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা কী কী এখানে দেখার চেষ্টা করছি, লাইন হাইট। আমরা যদি লাইন হাইট দিই, লাইন হাইট দিই, লাইন হাইট যদি আমরা 5 পিক্সেল দিই, দেখি কী হয়। দেখেন লাইন হাইট 5 পিক্সেল দিলে অনেক হচ্ছে। 15 পিক্সেল দেই, সেক্ষেত্রে দেখেন একটু বাড়তেছে। 20 পিক্সেল দেই, দেখেন অনেক বড় কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। তো আমাদের সম্ভবত 20 হচ্ছে আইডিয়াল, এটা একটু সুন্দর দেখাবে। তারপরে হচ্ছে এটা তো গেল, তারপর আমরা যদি কিছু স্পেসিফিক ফন্টকে আমি ইটালিক করতে চাই, সেক্ষেত্রে আমাকে করতে হবে এটা, আমি এই ফন্টটুকুকে ইটালিক করতেছি স্প্যান দিয়ে আমি এটাকে আইডি দিব, আপনার ক্লাস ডেস স্প্যান, সমস্যা নাই। আচ্ছা, আমরা এটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব আপনার আইডি দিয়েই ব্যবহার করব। কীভাবে দেখেন সেটা আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম, যে আপনার কী জানি বলে ওটাকে, যাই হোক আপনারা অবশ্যই জেনে নেবেন। ক্লাস ডেস সিআইপি ডিসক্রিপশন দিয়ে আমরা স্প্যানকে ধরে এরকম স্টাইল করার চেষ্টা করব। সেটা হচ্ছে কালার আমরা দিব ব্ল্যাক, না সরি, কালার আমরা দিব ব্লু দিব। দেখি, এই দেখেন এই কালারটা ব্লু হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? সেটা হচ্ছে যে আমি কিন্তু এই যে আমার ক্লাস আছে, এই ক্লাসের আন্ডারে যে আমার চাইল্ডটা আছে স্প্যান ভিতরে রাখছিলাম, এই স্প্যানটাকে আমি এখানে নিয়ে রাখছি, ওকে। নেওয়ার পরে স্টাইলটা এরকম হয়ে গেল। তো আমি এখন ধরেন যে দুটো তো দুরকম হয়ে গেল, সমস্যা নেই। আমরা এখন এটাতে একটু ফন্ট ওয়েট দিই, ফন্ট ওয়েট যদি 700 দিই, সেক্ষেত্রে দেখেন আমারটা একটু বোল্ড হয়ে গেল। আপনারা যদি ফন্ট সাইজ দেন, তার ধরেন যে 50 পিক্সেল, সেক্ষেত্রে দেখেন অনেক বড় হয়ে যাবে। আমাদেরকে সেক্ষেত্রে দিতে হবে 20 পিক্সেলের কাছাকাছি বা এরকম কিছু একটা দিতে হবে। 20 পিক্সেল না দিয়ে আমরা দিই 15 পিক্সেল, 10 পিক্সেল যদি দিই কমে যায়, সেক্ষেত্রে আমাদেরকে 18 পিক্সেলের মতো দিতে হবে। 18 পিক্সেল দিলাম, বিষয়টা সুন্দর হয়ে গেল, হ্যাঁ, এই যে সুন্দরভাবে চলে আসলো। তারপরে হচ্ছে আমরা যদি এটা দিই যে ফন্ট স্টাইল, এটা ফন্ট স্টাইল ইতালিক, দেখেন ফন্টটা ইতালিক হয়ে গেল, তাই না? এই ফন্টটা কিন্তু ইতালিক হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা যদি ফন্ট ওয়েটটা একটু কমাইতে চাই, 200 করতে চাই, সেক্ষেত্রে দেখেন কীরকম কালো হয়ে গেল। আমরা যদি 300-400 করতে চাই, ফন্টটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। আমরা যদি এখানে আমরা যদি এই ফন্টটাকে 700 দিতে চাই, সেটাও কিন্তু সম্ভব। 600 দিলাম, দেখেন এটার থেকে কিন্তু এটা আলাদা একটু হয়ে গেল। আমরা 600 না দিয়ে 800 দিয়ে ফন্ট ইতালিক, এখানে এগুলো ফন্ট ঠিক আছে, এটা হচ্ছে ইতালিক ফন্ট। তো তারপরে হচ্ছে আপনার আর কি হচ্ছে, ফন্ট সাইজ আমরা দেখে ফেললাম, ফন্ট ওয়েট দেখে ফেললাম, আমরা লাইন হাইট দেখে ফেললাম। লাইন হাইট তো আমরা দেখে ফেলছি, লাইন হাইট 25 পিক্সেল যদি আমরা স্পেস বেশি পাবে। আমরা ধরেন যে লাইন হাইটটা এখানে না দিয়ে আমরা এখানে দিই, তাহলে স্পেসিফিকভাবে বুঝতে পারবো আমরা যে আসলে কাজ করতেছি কিনা। দেখেন এগুলো কীরকম এরকমভাবে হয়ে যাচ্ছে। তো এরকম আরও অনেকগুলো বিষয় আছে, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ফন্ট সাইজ ঠিক আছে, টেক্সট, আমরা যদি টেক্সট দেখতে চাই, টেক্সট কোথায়,
এই যে টেক্সট যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে টেক্সট ফরম্যাটিং নামে অনেকগুলো জিনিস আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। টেক্সট অ্যালাইনমেন্টটা দেখে, টেক্সট কালার দেখলাম আমরা, টেক্সট অ্যালাইনমেন্ট দেখি আমরা। টেক্সট অ্যালাইন আছে, সেন্টার আছে, টেক্সট অ্যালাইন সেন্টার আছে, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এটা আমরা দেখার চেষ্টা করি একটু কীভাবে কাজ করছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা যদি এখানে দেই টেক্সট অ্যালাইন জাস্টিফাই, তার মানে সবগুলো সুন্দরভাবে হয়ে গেছে। আর আমরা যদি এখানে টেক্সট অ্যালাইন জাস্টিফাইয়ের জায়গায় যদি আমরা লেফট দেই, সেক্ষেত্রে দেখেন এটা আবার লেফট অনুযায়ী হবে কি না, এটা লেফট অনুযায়ী হবে না অবশ্য, এটা বাইরে কাজ করবে হোয়াট এভার, সমস্যা নেই। আমাদের যেগুলো দেখার ছিল আমরা দেখে ফেললাম। তো এই হচ্ছে আজকের, এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনারা নিজেরা চেষ্টা করবেন ক্লাস। আরেকটা বিষয় দেখা যাচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং যদি আমরা দিই 50 পিক্সেল, এখানে অনেক দূরে দূরে সরে যাচ্ছে এগুলো, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে 10 পিক্সেল। 10 পিক্সেল দিলে আপনার এটা এরকম থাকতেছে, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে কত পিক্সেল আমরা দেবো, 5 পিক্সেল যদি দিই, তারপর অনেক দূরে যায়, 2 পিক্সেল দিই আমরা। 2 পিক্সেল দিলে দেখেন লেখাগুলো কত দূরে দূরে চলে গেছে। হ্যাঁ, তো আপনারা এটুকু দেখবেন, অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।